আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, প্রথম আলো থেকে একটি সংবাদ প্রচার করা হয়েছে, যেটি হচ্ছে ডিবি থেকে হারুনকে বদলিয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের ডিবি দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়েছে। হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি আরেক অতিরিক্ত কমিশনার মহা আখতারুজ্জামানকে তিনি এই ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক এবং ফিন্যান্সিং অ্যান্ড প্রসিকিউটরের দায়িত্ব ছিলেন। ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের মহিউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক এবং ফিন্যান্সিং এবং প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রদানের দায়িত্ব পালন করতে হারুনুর রশিদ এবং সম্পৃক্ত কোটা সংস্কারের আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে তিনজনকে ধরে নেওয়া হয়েছে হসপিটাল থেকে। এরপর বাকি 3 জনকে তুলে নেওয়া হয়েছে। ওই দিনই ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ। এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাশাপাশি হাইকোর্টেও উন্মত প্রকাশ করা হয়। গত সোমবার একটি রিট আদেশের শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়কের কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গে তুললেন। হাইকোর্ট বলেন, এগুলো করতে আপনাদেরকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এছাড়া সম্প্রতি হারুনুর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়। আরও 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অন্যান্য জায়গা থেকে বদলি করে ডিএমপি আরও 3 কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন আনা হয়েছে। ডিএমপি কমিশনারের পৃথক আদেশে তাদের দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশন থেকে অ্যাডমিট অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়কে অ্যাডমিট অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে থেকে গোয়েন্দা উত্তর দায়িত্ব দেওয়া হয়েছে। আর গোয়েন্দা উত্তরের দায়িত্ব থাকা যুগ্ম কমিশনার খন্দকার নসরুল নবীকে যুগ্ম কমিশনার অপারেশন থেকে নেওয়া হয়েছে।